বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আলোচনায় যেসব বিষয়। ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না। আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আলোচনায় যেসব বিষয়। তিনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার 13ই মে চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান মধ্যপ্রাচ্য সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। হোয়াইট হাউস সূত্রে বরাতে জানা গেছে, সফরকালে ট্রাম্পের প্রধান বৈঠক হবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এই বৈঠককে একাধিক আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু থাকবে মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইরানের উপর চীনের প্রস্তাব কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি প্রতিক্রিয়া শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ দেওয়া হতে পারে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না। যুদ্ধবিরতি নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলেছেন, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না। সূত্রটি আরও জানায়, ওয়াশিংটনের আগে প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছেন, কারণ ইরানের মতে সেটি ছিল ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা। সূত্রটি আরো বলেন, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জাতির অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রাখে। ট্রাম্প এতে অসন্তুষ্ট হলেও সেটা বরং ভালো। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে, বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেননি। রোববার 10 মে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক বিসিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করার বিষয়টি তিনি বলেন, আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব, আমরা যা চাইবো তাই, এর উপরে আমাদের নজরদারি রয়েছে। ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র।